গতানুগতিক অভিযান চালিয়ে সড়ক ও যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। শৃঙ্খলা ফেরাতে দ্রুতই বাস ডিপো ও স্ট্যান্ডগুলোতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে ড্রাইভিং লাইসেন্স পাওয়া ও কর্তৃপক্ষের কাগজ প্রদানের দীর্ঘসূত্রিতা নিয়ে অভিযোগ করেছেন চালকরা। তামজিদ সুমনের রিপোর্ট। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নামে বিআরটিএ। প্রতিষ্ঠানটিতে যোগ দিয়ে প্রথমবারের মতো অভিযান কর্মসূচি দেখতে মাঠে নামেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। সরেজমিনে দেখা যায় যে কটি বিআরটিসি বাস থামানো হয় তাদের চালকদের কারো কাছেই নেই গাড়ির সনদ বা ড্রাইভিং লাইসেন্স। অন্য যানবাহনের অবস্থারও বেহাল দশা। ড্রাইভিং লাইসেন্স গুলিস্তান রাইগে স্যার, ওই যে সাইড করে বইছিলাম স্যার, কিছু নাই আমাদের কাছে। আমার কাছে তো কিছু নাই। তবে এসব অনিয়ম যে শুধু চালক বা পরিবহন মালিকদের কারণেই হচ্ছে তা নয়। গাড়ির চালকরা বলছেন বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে বেগ পেতে হয় তাদের। রাস্তায় যে অভিযোগটা, যাত্রীরও কষ্ট হলো, আমগো দুর্ভোগ হইলো, ঠিক আছে। গাড়ি না চললে তো সরকারের দেখা গেছে যদি আমগো কিন্তু ঠিক হয়ে রাজস্ব কাটটা নিব গা, তো আমরা কামাই না করতে হলে কই থেকে দিব। আর এই গাড়িগুলো যদি অভিযান করে বেশ ভালো কথা, সরকারি জিনিস সরকারি ডিপুতে গেলে সবচেয়ে ভালো হয়। বিআরটিএ চেয়ারম্যান বলছেন রাতারাতি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে সড়ক পরিবহনে শৃঙ্খলা নিয়ে আসতে শ্রমিক মালিক কাউকেই ছাড় দেওয়া হবে না। এই সমস্যাটা একদিনে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না, বাট এই ইনিশিয়েটিভটা আমাদের নেওয়া দরকার, কারণ আমাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সামনের দিনে এই ডিপোগুলোতে অভিযান পরিচালনার আমরা সেই বিষয়ে আমরা প্ল্যান করছি যে এইটাকে সলিউশন করার জন্য যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সবগুলো স্টেপই নেব। একযোগে রাজধানীর 8টি পয়েন্টে অভিযান চালিয়ে ফিটনেসবিহীন যানবাহনের উপর মামলা ও নগদ অর্থ জরিমানা করেছে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।